শুনলেন। আজকে এই সরকার তার 5ই আগস্টের পরে 8ই আগস্ট সুপ্রিম কোর্টে আমাদের সরকার গঠনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে পুনর্গঠন করার মাধ্যমে ক্রেডিট নিতে চাই, বলতে চাই দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। সরকারের কাছে একটা প্রশ্ন, এই ফ্যাসিস্টদের স্বরূপ আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিগত সরকারের সময় এই বিচারকরা তাদের বিচারের দায়িত্ব পাওয়ার গিয়ে নিজেদেরকে যখন শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করেছিল, আমরা তখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আমরা তার প্রতিবাদ করেছি, দিনের পর দিন মিছিল করেছি, সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি। প্রকারান্তরে আপনারা জানেন মরহুম এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, নাজী কামরুল ইসলাম সজল, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া, ফাহিমা নাসরিন মুন্নি এবং মাহমুদুর রহমান খানের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন দায়ের করা হয়েছিল। আপনারা জানেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, সেদিন সেই সময় আমাদের অনেকেই তাদের কাছে কম্প্রোমাইজ করে করার জন্য বলা হয়েছিল। আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, 30শে জুলাই ছিল ওই মামলার সর্বশেষ দিন। সেদিন পর্যন্ত আমাকে ওই কোর্টে বাধ্য করার চেষ্টা করা হয়েছে, আত্মসমর্পণ করে ক্ষমা চাই, মাপ চাই। আমরা বলেছি তৎকালীন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই মুহূর্তে যদি আমরা আমাদের কোনো কথা শুনে আমরা নতজন হই, সারা দেশের মুক্তিকামী মানুষের সঙ্গে বেইমানি করা হবে। আমাকে সেদিন আদালত থেকে বের হতে দেওয়া হয় নাই। আপনারা অনেকে জানেন, সেদিন আমরা সিট দ্বারা করে উঁচু হয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে। সেদিন সিট দ্বারা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসিবাদ মুক্ত হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসিবাদ মুক্ত হওয়ার ক্রেডিট যারা নেন, তারা যারা কেন হাইকোর্টের ফাঁসিবাদদেরকে লালন পালন করবেন? অত্যন্ত সিম্পল প্রশ্ন। যে কন্ডিশনে, যে কারণে আপিল বিভাগকে ফাঁসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের মুক্তি করাতে হবে। আর একটা বক্তব্য দিয়ে শেষ করবো বন্ধুরা। যুক্তির বাইরে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে গিয়ে আমরা নিজেদের ফ্যাসিস্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। 1, 2 নম্বর, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব, আমাদের ছাত্রীদের রাজনৈতিক বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আবার যেন আমরা কেউ অতি সুশীল না হয়ে যায়, এই দুইটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে আগামী দিনে রাজনীতি